আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাইজুল হক। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আপনাদের পুরাতন বন্ধু ফাইজুল হক। যারা আমার ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেন। যারা আমাদের পেজে লাইক দেননি, লাইক দেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আজকে একদম নতুন যারা বিবাহিত এবং যারা বিয়ে করবেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটা কথা বলবো। প্রথমেই তাদের মনের মধ্যে, মাথার মধ্যে বিয়ের আগে যা আসে সে শব্দটা হচ্ছে আমি পারবো তো। এই যে ভীতিটা, এই যে পারবো কিনা, এই যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, এই উৎকণ্ঠার কারণে কি কি প্রবলেম হতে পারে, উৎকণ্ঠাকে কিভাবে দূর করব, এ বিষয় নিয়ে কথা। তো মন দিয়ে শুনবেন আজকের ভিডিও, একদম শেষ পর্যন্ত থাকবেন। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, আমি যেহেতু চিকিৎসক, আমি রুগী দেখি এবং সেক্সের রুগী আমাদের কাছে বেশি আসে। এজন্য যারা বিয়ে করতে চায়, তরুণ অথবা যারা প্রথম বিয়ে করেছে, তাদের প্রথমই ভয়টা থাকে যে আমি আসলে ফিজিক্যাল রিলেশন ভালোভাবে করতে পারবো কিনা। এর সাথে আর একটা বিষয় আছে, তা হচ্ছে তারা মনে করে যে একটা মেয়ের অনেক বেশি যৌন শক্তি, সে এই মেয়েকে তৃপ্ত করতে পারবে কিনা, তার ওয়াইফ তার দ্বারা স্যাটিসফাই হবে কিনা, এ জাতীয় অনেকগুলো প্রশ্ন তার মাথার মধ্যে থাকে। মাথায় রাখেন, আমাদের পেনিসের মধ্যে অনেকগুলো যেমন রক্তনালী আছে, তেমনি অনেকগুলো নার্ভ আছে, স্নায়ু আছে। এই স্নায়ুর সম্পর্কটা আমাদের ব্রেনে। যখন একজন মানুষ বলে আমি পারবো তো, এই যে হতাশা, তার উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয় না, তখন এই নার্ভের কারণে আমাদের পেনিসের উপর একটা বাজে প্রভাব পড়ে। বাজে প্রভাবটা কি? প্রথম প্রভাবটা হচ্ছে শুধু এই টেনশনের জন্য আমি পারবো তো, যদি না পারি, এই যে উৎকণ্ঠাটা, এই যে অ্যাংজাইটি, পারফরমেন্স রিলেটেড, তখন প্রথম যে সমস্যাটা হয় তা হচ্ছে উত্থানে সমস্যা হয়। উত্থান হতে চায় না, শক্ত হতে চায় না। অন্য সময় শক্ত হয়, কোনো সমস্যা নেই। সে পর্ন দেখলে শক্ত হয়, একটা সেক্সুয়াল চিন্তা করলে শক্ত হয়, কিন্তু যখন তার ওয়াইফের কাছে যায় এই ভীতিটা কাজ করে, আমি পারবো তো, যদি না পারি। এই যদি না পারির কারণে তার পেনিসের উত্থান হয় না, শক্ত হয় না। সে ভয় পেয়ে যায়, হায় হায় আমি শেষ। এই আমি শেষ হয়ে গেছি, এই প্রবণতা যত বাড়তে থাকে প্রবলেম তার তত বাড়তে থাকে। এ জাতীয় রোগী ওষুধ খায়, সাময়িক সময়ের জন্য কাজে লাগে, কাজ করে, আবার যখন ওষুধ বন্ধ করে দেয় আবার সমস্যা তৈরি হয়। আর একটা সমস্যা হয়, দ্রুত বীর্যপাতের সমস্যা হয়। টেস্ট করে দেখা যায়, এদেরকে যদি পরীক্ষা দেয়া যায়, সব নর্মাল আছে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র তার এই উদ্বেগের কারণে, এই ভয়ের কারণে তার লাইফ পুরো ক্যারাবেরা হয়ে যায়। এই ক্যারাবেরা শব্দটা আমার এক রুগীর কাছ থেকে শেখা। উনি বলছিল, ডাক্তার সাহেব আমার লাইফটা একদম ক্যারাবেরা হয়ে গেছে। তাই বুঝলাম যে উনি লাইফে সুখী না আর কি। হ্যাঁ, তো যাদের লাইফ এরকম ক্যারাবেরা হয়ে গেছে তাদের জন্য এইটা মাথায় রাখতে হবে যে পারবো তো, এটা মাথায়, মানে এই চিন্তাটা মাথায় নেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন। মাথায় রাখেন যে আপনাকে আল্লাহ তৈরি করছে পুরুষ হিসাবে। আপনার পেনিস দিছে না? পেনিস কেন দিস? সেক্স করার জন্য। পেনিসের আর কোনো কাজ আছে নাকি? আপনি পেনিস যদি গোড়া থেকে টুক করে কেটে ফেলেন, কাটার পরে প্রস্রাব করতে পারবেন না? পারবেন, ছিদ্র থাকবে, প্রস্রাব করতে পারবেন। তো অনেকে বলে পেনিসের কাজ হচ্ছে প্রস্রাব করা, বিষয়টা এটা না। পেনিসের অর্থ হচ্ছে আপনি যাতে সেক্স করতে পারেন, এই জন্য আল্লাহ আপনাকে পেনিস দিয়েছে, লিঙ্গ দিয়েছে। আর মেয়েদের এই লিঙ্গ ভিতরে যাবে এরকম একটা জায়গা দিয়ে দিয়েছে, মানে আপনার জন্যই মেয়েদেরকে তৈরি করে দিয়েছে আল্লাহ। আল্লাহ আপনার জন্য মেয়েদেরকে তৈরি করে দিয়েছে আপনি যেন পারফেক্ট একটা সুন্দর লাইফ কাটাই দিতে পারেন একটা মেয়ের সাথে। আর আপনি উল্টা এখানে চিন্তা করতেছেন পারবো তো। আল্লাহ তো দিয়ে দিচ্ছে। কখনো চোখ দিয়ে, যে আমরা দেখি, চোখের কাজ কি দেখা না? আমরা চোখ দিয়ে দেখি, আমরা চোখ দিয়ে পড়ি। কখনো চিন্তা করছেন যে থাক, আমি উপন্যাসটা বা বইটা আজকে খুলবো না, বা মোবাইলটা আজকে খুলবো না, চোখ বন্ধ করে আছেন? পারবো তো, যদি না পারি। কারণ চোখের এত অপব্যবহার হয়েছে, পিচ্চিকাল থেকে চোখ দিয়ে দেখতে 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 চোখের এত অপব্যবহার হয়েছে, আমি কি চোখ দিয়ে পারবো তো? টেনশন করেন কখনো? করেন না। কান দিয়ে শোনার জন্য কখনো টেনশন করেন যে না, আমি একটা বক্তব্য শুনতে যাই অথবা কথা শুনতে যাই, আমি কান দিয়ে শুনতে পারবো তো? এই উদ্বেগ, উৎকণ্ঠা হয় কখনো আপনার? হয় না। ভাত খাওয়ার সময় চিন্তা করেন আমার পেট হজম করবে তো? আরে ভাই, পেনিসটা একটা অর্গান, অঙ্গ, আল্লাহ দেশে সেক্স করার জন্য। এইটা নিয়ে আপনার যদি এত বেশি মাথা ব্যথা থাকে, এই মাথা ব্যথার কারণে আপনি শেষ হয়ে যাবেন। সত্যি সত্যি আপনি পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এই জন্য নিজেকে বোঝাতে হবে কমন সেন্স দিয়ে যে আল্লাহ যে জিনিসগুলো, অঙ্গগুলো দিচ্ছে, এগুলো ব্যবহার করার জন্যই দিচ্ছে। এগুলোরে সাজাইয়া গুছাইয়া ওই কোথায় রাখে? ওই শোকেসের মধ্যে রাখে না, ওই যে সাজাইয়া গুছাইয়া। তা আপনার পেনিস তো সাজাইয়া গুছাইয়া রাখার জন্য দেয় নাই। হ্যাঁ, আপনি বড় হয়েছেন, বিয়ে করবেন, ফিজিক্যাল রিলেশন করবেন, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। আমরা যেমন ভাত খাই, ক্ষুধা লাগলে
আমাদের খাবারও হজম হয়, একটা ন্যাচারাল প্রক্রিয়া না? যৌন ক্ষুধাটাও একটা ন্যাচারাল প্রক্রিয়া। আপনি বিয়ে করবেন, ফিজিক্যাল রিলেশন করবেন, ঠিক হয়ে যাবে। প্রথম অবস্থায় দ্রুত বীর্যপাত হতেই পারে একটু, প্রথম অবস্থায় উত্থানের সমস্যা হতেই পারে একটু, কিন্তু যখন আপনার এই উদ্বেগটা থাকবে আমি পারবো তো, যদি না পারি আমার মান সম্মান শেষ, এই আপনি মনে করেন বিপদে পড়ে গেছেন, তাহলে আজকে থেকে কি করবেন? আজকে থেকে সাহস রাখবেন যে না, আল্লাহ আমাকে পুরুষ করে দিয়েছে, পেনিস দিয়েছে, সে এত প্যারা নেওয়ার দরকার নেই, আমার এটা হয়েই যাবে, ঠিক আছে। তারপর যদি না হয় আমরা তো আছি, ডাক্তার আছে, যে কোনো একজন ভালো ডাক্তারের সাথে সরাসরি কথা বলবেন, কিন্তু নিজে নিজে রিসার্চ করে নিজেকে আরো রুগী বানাবেন না। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমার এক রুগী এরকম আসছিল, উনি বলছে পারবো তো, এজন্য আমার মনে হয়েছে এই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি ডাক্তার ফাইজুল হক, আমার ছবি এবং ভিডিও দিয়ে অনেকগুলো ভুয়া ফেক পেজ আছে, ফেসবুক পেজ আছে, বিভিন্ন পণ্য টন্য এরা বিক্রি করতেছে, এখান থেকে সাবধান থাকবেন। আমি কোনো মানে আমার মাত্র 2টা মোবাইল নাম্বার, 01712859950, 01972859950, এছাড়া আমার কোনো মোবাইল নাম্বার নাই। সো আমার কোনো পেজে, কোনো ফেসবুক পেজে যদি দেখেন আমার ছবি, আমার ভিডিও দিয়ে কোনো পণ্য বিক্রি হইতেছে, এই নাম্বার 2টা যদি না থাকে, মনে করবেন এটা একটা ভুয়া পেজ, এটা আমার কোনো পেজ না, এটা প্রতারকদের পেজ। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, বিদায়।